আসসালামু আলাইকুম। তো আজকে একটা টেস্টনেটের অফার শেয়ার করব। এখানে টোটাল তাদের ফান্ডরাইজিং রয়েছে $3.5 মিলিয়ন। তো টেস্টনেটের জন্য $3.5 মিলিয়ন ফান্ডরাইজিং অনেক বেশি কিছু, কারণ হচ্ছে টেস্টনেটের অফারগুলোতে অনেক ইউজারই জয়েন করে না বা জয়েন করতে পারে না। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনি আজকের টেস্টনেটে খুব ইজিলি জয়েন করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। আর আপনারা প্রত্যেকেই তো জানেন যে টেস্টনেটে কিন্তু একটু সমস্যা থাকে, সার্ভার জাতীয় সমস্যা। এগুলো যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন, কারণ আমরা বিগত টেস্টনেট গুলো থেকে দেখছি ভালো পরিমাণে কিন্তু রেওয়ার্ড পাওয়া যায়। আজকের টেস্টনেটে আপনারা মোবাইল অথবা পিসি দুইটা দিয়ে জয়েন করতে পারবেন একই নিয়মে। যারা মোবাইল দিয়ে জয়েন করবেন তারা মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারটা ইউজ করতে পারেন। তো সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিংক পাবেন, ওই লিংকে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রামের এরকম একটা পোস্টে আপনাদেরকে নিয়ে চলে আসবে। সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চাপ দিয়ে ধরে এখান থেকে পিন করে রাখবেন, যাতে আমরা যদি কখনো কোনো আপডেট দেই সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আজকের অফারে জয়েন করতে আপনার 3 টাইপের ফসেট লাগবে, টেস্টনেটের ফসেট। তো এটা কিভাবে নেবেন সেটা বিস্তারিত দেখাই দেব, সমস্যা নেই। তো সর্বপ্রথম জয়েন হিয়ার যে লিংকটা আছে এই লিংকটা কপি করবেন, কপি করে মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে নিয়ে পেস্ট করবেন। তো আমি যেহেতু পিসি দিয়ে জয়েন করতেছি সেক্ষেত্রে লিংকে সরাসরি ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, এগেইন নেক্সটে ক্লিক করে দিবেন, তারপর এগেইন নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা মেটামাক্স যে ওয়ালেট আছে সেটা সিলেক্ট করে এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করলে আপনারা একবার স্ক্রল করে নিচে চলে যাবেন। তারপর এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিবেন। তারপর মেটামাক্সের মধ্যে কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এগেইন নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে যে কাজটি করবেন আপনাদের যে কোনো একটা নাম এখানে দিয়ে দিবেন অথবা ইউজার নেম দিয়ে দিবেন জেনারেট কোডে। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে জেনারেট কোডে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে দেখতে পারবেন রিডিম কোড। তো রিডিম কোড অটোমেটিক বসে যাবে আমিনুল 5147। যদি না বসে সেক্ষেত্রে আপনি পোস্টে চলে আসবেন। তারপরে এই যে দেখেন পোস্টে রিডিম কোড দিয়ে আছে, এখানে ক্লিক দিবেন, কপি হয়ে যাবে, নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে রিডিমে ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন সাকসেসফুলি কিন্তু এটা রিডিম হয়ে যাবে। তারপর এখান থেকে 3টা ব্লক চেনে আপনাকে বিভিন্ন টাস্ক আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে দেখেন ইথিরিয়াম সেপুলিয়া আছে, তারপরে আরবিটাম সেপুলিয়া আছে, তারপর বেরা চেন আছে। এইগুলোতে কিন্তু আপনাদেরকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো আমি এখান থেকে ইথিরিয়াম সেপুলিয়া সিলেক্ট করে এখান থেকে আমরা ফসেট কালেক্ট করতে হবে। এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে ফসেটে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে ক্লেম অলে ক্লিক করতে হবে। ক্লেম অলে ক্লিক করার পরে এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব। আর অবশ্যই এটা করার জন্য কিন্তু আপনাদের ইথিরিয়াম সেপুলিয়া টেস্টনেট যে ফসেটটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের ওয়ালেটে থাকতে হবে। তো এটা কই পাবেন? সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রামের কমেন্ট বক্সে। মনে করেন এই কমেন্ট বক্সে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি লিখবেন সেপোলিয়া লিখে সাবমিট দেন। দেখতে পাবেন আমাদের যে বট আছে সেটা কিন্তু আপনাকে 3টা মাধ্যম দেখাই দিবে। 2টা হচ্ছে ফ্রি মাধ্যম আর একটা হচ্ছে গিট কয়েন পাসপোর্ট যাদের আছে সেই মাধ্যম। এই মাধ্যমে আপনারা সেপুলিয়া টেস্টনেটের যে ফসেটটা আছে সেটা কালেক্ট করে নেবেন। তো আমার এখানে দেখেন ইথিরিয়াম সেপুলিয়া ফসেট কিন্তু অলরেডি আছে, সেই কারণে কিন্তু আমি ইজিলি এটা ক্লেম করে নিতে পারলাম। আর এটা কিন্তু প্রতি 24 ঘন্টা পর পর আমি একবার করে কিন্তু এটা ক্লেম করতে পারবো এই ফসেটটা। এখন আমাদের ফসেট ক্লেম করার কাজ শেষ। এখন আমাদেরকে সরাসরি টাস্ক অপশনে চলে যাইতে হবে। তো আমরা এখান থেকে এই যে নোটিফিকেশন অপশন আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখেন প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা এই যে ফসেট কালেক্ট করছি সেই কারণে কিন্তু এই টাস্কে টিক মার্ক চলে আসছে। এখন দ্বিতীয় যে টাস্ক আছে সেটা হচ্ছে ডিপোজিট অ্যাসেট, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে নিচে চলে আসবো, আসার পরে এই যে ডিপোজিটে ক্লিক করে দিব। তো ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের টেস্টনেটের 0.05 WBTC দিয়ে দিছে। তো আমরা এখান থেকে 25% করে দিব। এখানে 25% হচ্ছে $1100। তো এখানে আপনারা আবার যারা নতুন আছেন তারা এগুলো কিন্তু রিয়েল ডলার ভাবেন না, এগুলো হচ্ছে টেস্টনেটের ডলার। এটা দিয়ে শুধুমাত্র টেস্ট করা যায়। তো আপনারা এখান থেকে 25% করে দিয়ে আপনারা এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। মেটামাক্সের মধ্যে কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কিছুক্ষণ পরে দেখতে পাবেন কন্টিনিউ অপশন চলে আসবে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কনফার্ম ডিপোজিট এখানে ক্লিক করে দিবেন। মেটামাক্সের মধ্যে দেখতে পাবেন কনফার্মেশন চলে যাবে, এখান থেকে আপনারা এখান থেকে কনফার্ম করে দিবেন। অবশ্যই এটা করার জন্য কিন্তু এই টেস্টনেটের ফসেট লাগবে, তা না হলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তো দেখতে পারতেছেন আমাদের এই ট্রানজেকশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে ক্লোজে ক্লিক করে দিব। তারপর আমরা যদি নোটিফিকেশনে যাই দেখতে পারতেছেন আমাদের এই 2 নাম্বার টাস্ক এবং 3 নাম্বার টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন আমাদেরকে ব্রো করতে হবে। 4 নাম্বার টাস্কে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে প্রথমটাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা, তো এখান থেকে দেখেন আমরা কিন্তু এই
ফসেটটা কিন্তু এখনো রিসিভ করি নাই, যেটা আমরা এই যে এখান থেকে ফসেট থেকে ক্লেম করছিলাম। আর এখানে দেখেন অ্যাক্টিভ কুল ডাউন, একটা কিন্তু কুল ডাউন শুরু হয়েছে। এই 15 মিনিটের মধ্যে কিন্তু আমরা আর কোনো কিছু করতে পারবো না, আমাদেরকে এই 15 মিনিট পরে কিন্তু পরবর্তী কাজগুলো করতে হবে। তো এখান থেকে দেখেন আমরা কিন্তু অলরেডি 3টা যে ধাপ সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এটাতে যেহেতু কুল ডাউন চলে আসছে, তো আমরা এটাতে ওয়েট না করি, আমরা এখান থেকে আরবিটাম সেপুলিয়া যেটা আছে এখানে ক্লিক করে দিব। এই নেটওয়ার্কে গিয়ে আমরা সর্বপ্রথম এখান থেকে ফসেট কালেক্ট করে নিব। এখান থেকে দেখেন 8টা ফসেট অ্যাভেলেবেল আছে, আমরা এখান থেকে ক্লেম অলে ক্লিক করে দিব। তো এটা ইরোর আসতে পারে, এখান থেকে দেখেন এটা ক্লেম করার জন্য কিন্তু আপনাদের আরবিটাম ইথেরিয়াম টেস্টনেটের ফসেট লাগবে। কিন্তু এখন কথা হচ্ছে আরবিটাম সেপুলিয়া ফসেট আপনারা কই পাবেন? এটা নেওয়ার জন্য আপনি গুগলে সার্চ করবেন আরবিটাম সেপুলিয়া ফসেট, তারপর এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করে দিবেন। এখানে যাওয়ার পরে আপনাদেরকে এখানে একটা রিকোয়ারমেন্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে ইথেরিয়ামের মেইন ব্যালেন্সে যদি আপনাদের 0.301 ইথেরিয়াম আপনি এই ওয়ালেটে রাখেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব ইজিলি ক্লেম করতে পারবেন। কিন্তু আমরা ফ্রিতে কিভাবে ক্লেম করতে পারি? আচ্ছা, এখান থেকে আপনারা এই যে অপশনটা আছে, এই যে একটা লিঙ্ক দিছে কিভাবে আপনারা আরবিটাম সেপুলিয়াটা অ্যাড করবেন আপনার ওয়ালেটে, এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এখান থেকে টার্মস এন্ড কন্ডিশনটা এগ্রি করবেন। আপনাদের যে মেটামাক্স ওয়ালেটটা আছে সেটা এখান থেকে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখান থেকে আপনারা এই যে ওয়ালেট অ্যাড্রেস আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে অবশ্যই আপনি এখান থেকে টেস্টনেট মোডটা অন করে নেবেন। তারপর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে অ্যারোতে ক্লিক করে দিবেন। তারপরে উপরে চলে যাবে হচ্ছে সেপুলিয়া। এখন আমাদের কাছে কিন্তু অলরেডি সেপুলিয়া আছে, কারণ সেপুলিয়া নেওয়ার কিন্তু অনেক মাধ্যম আছে। এই যে আমি যে আপনাদেরকে আমাদের গ্রুপের মাধ্যমে দেখাইছিলাম, এখানে যে ওয়েগুলো আছে এই ওয়েগুলোতে আপনি সেপুলিয়া নিয়ে নেবেন। সব থেকে বেশি নেওয়া যায় হচ্ছে গিটকয়েন পাসপোর্টের মাধ্যমে। তো আপনি যদি এগুলো না বুঝেন, তাহলে এই যে না বুঝেন এই ভিডিওটি দেখে নেন। এই ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনি সকল কিছু দেখে নিতে পারবেন। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে যে সেপুলিয়া ফসেটটা আপনারা নিছিলেন, ওই সেপুলিয়া থেকে আরবিটাম সেপুলিয়াতে আপনারা ব্রিজ করে নেবেন। তো আমার এখানে দেখেন অ্যামাউন্ট আছে 0.28, তো আমি এখান থেকে 0.1 দিয়ে এটা ব্রিজ করে নিব। আমার এখান থেকে দেখেন তো 0.1 দিয়ে আমরা এটা ব্রিজ করে নিব, কারণ আমাদের এখানে অনেক ফিটি যাবে। তো এখানে উপরে থাকবে সেপুলিয়া, নিচে থাকবে আরবিটাম সেপুলিয়া। তারপর এখান থেকে মুভ টু ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তো এগেইন মেটামাক্সের মধ্যে কনফার্মেশন আসবে, এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে। তো এই ব্রিজটা হইতে দেখা গেছে সর্বোচ্চ যে 9 মিনিট থেকে 10 মিনিট সময় লাগতে পারে, ততক্ষণ আমরা ওয়েট করব। এটা হচ্ছে ফ্রিতে আরবিটাম সেপুলিয়া নেওয়ার সব থেকে ভালো ওয়ে। আর আপনার ওয়ালেটে যদি মেইন ইথেরিয়াম থাকে, মানে রিয়েল ইথেরিয়াম থাকে মেইন নেটের, সেটা থাকলে কিন্তু আপনি খুব ইজিলি যে এখান থেকে আপনি এনে অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস দেওয়ার পরে আপনি কিন্তু সেন্ড মিতে ক্লিক করে আপনি এটা কিন্তু খুব ইজিলি নিতে পারবেন, যদি আপনার কাছে 5 থেকে 6 ডলারের মেইন নেটওয়ার্কের ইথেরিয়াম থাকে আপনার ওয়ালেটে। আর যাদের কাছে নাই তারা এই যে এইভাবে ফ্রিতে নেবেন আর কি আরবিটাম সেপুলিয়া। তো এখান থেকে আমাদের যে ট্রানজ্যাকশনটা সেটা 7-8 মিনিটের মধ্যে কনফার্ম হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। তো আমাদের ওয়ালেটে দেখেন আরবিটাম যে সেপুলিয়া এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আরবিটাম সেপুলিয়া ফসেট কিন্তু নিতে পারবেন। তারপর এখান থেকে এই যে ফসেটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে যে ক্লেম অল এখানে ক্লিক করে দিবেন। এরকম যদি এরকম আসে তাহলে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে সার্ভার জাতীয় সমস্যা। তো যেহেতু আরবিটাম নেটওয়ার্ক দিয়ে দেখাইতে পারলাম না, এখানে দেখেন ওদেরও কিন্তু সেম প্রসেসে এখানে অনেকগুলো টাস্ক আছে। তো আমরা এগেইন আবার চলে যাচ্ছি ইথেরিয়াম সেপুলিয়া ফসেট, এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখান থেকে দেখেন নোটিফিকেশন অপশনে যাবেন। যাওয়ার পরে এই যে 4 নম্বর যে টাস্কটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে এখন দেখতে পাবেন এখানে কিন্তু ব্যালেন্সটা শো করবে। তারপর আপনারা এখান থেকে 25% সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্রোতে ক্লিক করে দিবেন। তো মেটামাক্সের মধ্যে কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তো তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে এগেইন ব্রোতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এগেইন কনফার্মে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যদি এরকম ফেল আসে, ট্রানজ্যাকশন যদি ফেল আসে, তাহলে আপনারা বারবার ট্রাই করবেন বা 1-2 ঘন্টা পরে ট্রাই করবেন, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু টেস্টনেটের অফার, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা করবে, এটা স্বাভাবিক। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে এখানে থেকে দেখেন আপনি ম্যানুয়ালি টাইপ করার অপশন পাবেন। আমি এখান থেকে 180 ইউএসডিসি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে ব্রোতে ক্লিক করে দিলাম। তো এই ট্রানজ্যাকশন গুলো অনেক সময় ফেল আসে, এটা আপনার প্রত্যেকেই দেখছেন। তো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখতে পারতেছেন এবার কিন্তু সাকসেস চলে আসছে। তো আপনারা এভাবে 25% না করে ম্যানুয়ালি একটা অ্যামাউন্ট বসাই দিবেন, যেই অ্যামাউন্টটা আপনার ব্যালেন্সে আছে। তবে অবশ্যই 4 ভাগের 1 ভাগ দিবেন আর কি, বুঝতে পারছেন? কারণ এটা আপনার অনেক কিছু করতে
করতে হবে এখানে। তারপরে এখান থেকে দেখেন আর একটা টাস্ক আছে, সেটা হচ্ছে রিপেতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখেন রিপে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এই অপশনগুলো কিন্তু ইনস্ট্যান্ট চলে আসবে না, এগুলো কিন্তু আসতে অনেক সময় লাগতে পারে। তো আপনারা এখান থেকে 25% সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে 206 ইউএসডিসি দেখাচ্ছে, তো আমরা এখান থেকে 210 দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করতেছি। তো মেটামাক্সের মধ্যে কনফার্মেশন চলে যাচ্ছে, এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপরে একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে এগেইন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রিপে অপশন পাবেন, রিপেতে ক্লিক করে দিবেন। তো মেটামাক্সের মধ্যে কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তো দেখতে পারতেছেন এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো আমরা এখান থেকে যদি টাস্ক অপশন এখানে দেখি, আমাদের রিপের যে টাস্ক এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে অনেক সময় সার্ভার সমস্যা থাকে। তো আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখাই দিচ্ছি, আপনারা এই প্রসেসে করলে কিন্তু সকল কিছু করতে পারবেন। তারপর এখান থেকে দেখেন 6 নাম্বার যে টাস্ক আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা এটা থেকে প্রথমটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সেম প্রসেসে 25% করে দিবেন। তারপরে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। তো মেটামাক্সের মধ্যে কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তো দেখতে পারতেছেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এটাতে ক্লিক করে দিবেন। এগেইন মেটামাক্সের মধ্যে কিন্তু কনফার্মেশন যাবে, এই কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের এই টাস্কটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। অনেক সময় কিন্তু ট্রানজ্যাকশন ফেল আসতে পারে, তো ফেল আসলে কোনো কিছু করার দরকার নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে সার্ভার জাতীয় সমস্যা। তো দেখতে পারতেছেন আমাদের এই ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে 7 নাম্বার যে টাস্কটা আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সর্বপ্রথম এখান থেকে 12 মাস সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে দেখেন আপনাদেরকে কিন্তু 10টা সিভিই টোকেন দিয়ে দিছে, যেটা হচ্ছে টেস্টনেটের টোকেন। তো আপনারা এখান থেকে 10টা দিবেন না, এখান থেকে 3টা দিতে পারেন। তারপর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করতে পারেন। তারপর মেটামাক্সের মধ্যে কনফার্মেশন গেলে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তো একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করার পর এখান থেকে ক্রিয়েট এ লকে ক্লিক করে দিবেন। তারপরে এগেইন মেটামাক্সের মধ্যে কনফার্মেশন গেলে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই টাস্কটা কিন্তু এই প্রসেসে দেখেন কমপ্লিট ইনস্ট্যান্ট হয়ে গেছে। তারপরে 8 নাম্বার যে টাস্ক আছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, এখান থেকে আমাদেরকে ম্যানেজে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আনলক অপশন এখানে ক্লিক করতে হবে। আনলকে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। মেটামাক্সের মধ্যে কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তো দেখতে পারতেছেন আমাদের এই ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অনেক সময় টাস্ক কিন্তু ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যায় না, একটু সময় নিতে পারে। তো আমরা এখন 9 নাম্বার টাস্কে যাব, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এখান থেকে উইথড্রোতে ক্লিক করে দেবো। দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে উইথড্রো কিন্তু হিডেন হয়ে আছে, কারণ হচ্ছে আমরা এই ডিপোজিটের যে টাস্ক সেটা কিন্তু কমপ্লিট করতে পারি নাই, সেই কারণে কিন্তু উইথড্র আমরা করতে পারতেছি না। এটা করলে কিন্তু আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ডিপোজিটের টাস্ক যখন কমপ্লিট হবে, এক কথা আপনার সকল টাস্ক যখন কমপ্লিট হবে, তখন আপনার সামনে এরকম অপশন চলে আসবে ফিডব্যাক ফ্রম, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে এটা ফুল করে দিতে পারেন, আপনার মতো করে আপনি দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাকে কিছু লিখতে হবে এই প্রজেক্টটা সম্পর্কে। এখানে দেখেন অনেক টাস্ক আছে, আপনার যা মনে চায়, ঠিক আছে, আপনি সবগুলো দিয়ে শুধুমাত্র এখানে ইমেল অ্যাড্রেসটা সঠিক দিবেন, ডিসকর্ডের ইউজার নেমটা সঠিক দিবেন, বুঝতে পারছেন। আর যেগুলো অপশনাল টাস্ক আছে সেগুলো আপনারা অপশনাল টাস্ক হিসাবে ধরে নেবেন। তো আপনি এখানে যে কোনো কিছু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি সবগুলোতে গুড দিয়ে দিচ্ছি, 5 স্টার করে দিয়ে দিচ্ছি, স্কোর 5 করে দিয়ে গুড লিখে আমি সাবমিট করে দিই। তো যেহেতু আমি টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি, আমি সবগুলোতে গুড লিখে দিছি এবং এগুলো স্কোর 5 করে দিছি। তো এগুলো দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা সঠিকভাবে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ডিসকর্ডের যে ইউজার নেমটা আছে, আপনি ডিসকর্ডে যাবেন, তারপর আপনার নামের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি ইউজার নেমে ক্লিক করে আপনারা এই ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। তো দেখতে পারতেছেন সাকসেসফুল হয়ে গেছে। তো সাকসেসফুল হওয়ার পরে এখান থেকে দেখেন 100 বাইটস দিয়ে দিছে। তো এখানে আমাদের আরও আনক্লেম দেখাচ্ছে 200 বাইটস, কারণ আমরা শুধুমাত্র এই ইথিরিয়াম সেপুলিয়ার কিন্তু সকল টাস্ক কমপ্লিট করছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখেন আমার যে ইথিরিয়াম সেপুলিয়া, এই যে ইথিরিয়াম সেপুলিয়া সিলেট আছে, এখান থেকে নোটিফিকেশনে গিয়ে আমি কিন্তু সকল টাস্ক কমপ্লিট করে নিছি। তার মানে না 1 মিনিটে কিন্তু আমি কমপ্লিট করতে পারি নাই, এগুলো কিন্তু অনেক সময় নিয়ে কমপ্লিট করছি, 4-5 ঘন্টা ধরে। তো এইখানের মতো সেম প্রসেস এখান থেকে আপনারা আরবিটাম নেটওয়ার্কটা সুইচ করবেন, সুইচ করার পরে নোটিফিকেশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যত টাস্ক আছে ওই 1 নাম্বার প্রসেসের মতোই সব টাস্ক কমপ্লিট করে নেবেন এবং লাস্টে ফিডব্যাক দিবেন। ফিডব্যাক দিলে আপনার অ্যাকাউন্টে 100 পরিমাণ ওদের যে পয়েন্ট আছে সেটা কিন্তু দিয়ে দিবে। তো
তো আপনারা এই পয়েন্টটা কোথায় দেখতে পাবেন সেটা আমি দেখাই দিচ্ছি, যে এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে এখান থেকে আপনাদের যে বাইটস এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এমনও হইতে পারে এই বাইটসের উপরে কিন্তু আপনাদের অ্যালোকেশন দিবে বা পেমেন্টটা করবে। যত বেশি আপনার বাইটস থাকবে তত বেশি এখান থেকে এয়ারড্রপের জন্য অ্যালোকেশন পাবেন, এরকমও কিন্তু হইতে পারে। আর এই টাস্ক যদি প্রতিদিন কমপ্লিট করা লাগে তাহলে প্রতিদিন এখানে বাইটস আর্নিংয়ের সিস্টেম আসবে। যেহেতু এই টেস্টনেটে আমি আগে কাজ করি নাই, আজকেই প্রথম শেয়ার করতেছি, তো এইটা নিয়ে যদি কোনো কিছু মিসিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু আমরা জানাই দিব। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো এইভাবে আপনাদেরকে এখানে দেখেন 3টা নেটওয়ার্ক আছে, এই 3টা নেটওয়ার্কের টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে এখানে লাস্টে দেখেন আছে বেড়া চেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন যদি আপনার মেটামাক্সের মধ্যে অ্যাড করা না থাকে। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু বেড়া চেন অ্যাড হয়ে গেছে, কিন্তু আমাদেরকে ফসেট নিতে হবে। তো টেস্টনেটের ফসেট না নিলে কিন্তু আমরা এই যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে পারবো না। তো আগেরটার মতোই কিন্তু সেম এখানে একই টাস্ক। তো সর্বপ্রথম আমাদেরকে ফসেট কালেক্ট করতে হবে। তো ফসেট কালেক্ট করার জন্য আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমরা ফসেটে ক্লিক করে দিব। তারপরে এই যে এখান থেকে দেখেন রিডাইরেক্ট অপশন আছে, এখানে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি দিয়ে এখান থেকে আমাদের যে ওয়ালেটের অ্যাড্রেসটা আছে সেই ওয়ালেটের অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিব। ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করার পর আমরা যদি এখান থেকে টোকেনের জন্য রিকোয়েস্ট করি তাহলে কিন্তু আমাদের যে বেয়ারা যে টোকেনটা আছে সেটা কিন্তু আমাদের ওয়ালেটে পাঠিয়ে দিবে। তবে এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার মেইন ব্যালেন্সে 0.301 মেইন নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে, তাহলে কিন্তু আপনি এটা ফসেট কালেক্ট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু কালেক্ট করতে পারবেন না। তবে আপনি যদি ফ্রি কোনো ওয়ে খুঁজতে চান সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করে খুঁজে নিতে পারেন, আপাতত আমার কাছে ফ্রি কোনো ওয়ে নাই। তো দেখতে পারতেছেন আমার মেইন নেটওয়ার্কের ইথিরিয়ামে কিন্তু প্রায় $3.5 মতো ইথিরিয়াম আছে। তো আপনার এখানে $4 বা $3.5 ইথিরিয়াম রাখবেন, অথবা 0.201 ইথিরিয়াম রাখলেই কিন্তু আপনাদের এখানে আপনি এগুলো ক্লেম করতে পারবেন। কারণ টেস্টনেটে কাজ করতে হলে কিন্তু অনেক জায়গা থেকে ফসেট কালেক্ট করতে হয়, প্রত্যেকটা জায়গার কিন্তু রিকোয়ারমেন্ট থাকে ইথিরিয়াম মেইন নেটওয়ার্কে 0.201 ইথিরিয়াম কিন্তু আপনার হোল্ড থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন। আবার কিছু জায়গা আছে ফ্রিতেও নেওয়া যায়। তো দেখতে পারতেছেন আমি কিন্তু ফসেট কালেক্ট করে নিছি। তারপরে এখান থেকে ফসেটে ক্লিক করব, তারপরে ক্লেম অলে ক্লিক করে সেম প্রসেসে আমাদের যে এই ফসেটগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে ক্লেম করে নিব। তারপরে সকল যে কার্যক্রম আছে এখান থেকে নোটিফিকেশনে গিয়ে যে সকল কার্যক্রম আছে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু অন্যটার মতো কমপ্লিট করে নিব। তো এখানে মূলত এই কাজই, তাছাড়া আর কোনো কাজ নেই। তো এখানে অনেকেই কাজ করতে চাবে না, কারণ হচ্ছে এই টাস্কগুলো অনেকেই পূরণ করতে পারবে না, সেই জন্যই কিন্তু টেস্টনেট থেকে ভালো পরিমাণ প্রফিট পাওয়া যায়। ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকল কিছু বুঝাইতে পারছি। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে এখানে দেখেন কমেন্ট বক্স আছে, আপনি যদি এখানে কমেন্ট করেন তাহলে আশা করি আমাদের যে কোনো মেম্বার অথবা যে কোনো অ্যাডমিন আপনাকে কিন্তু রিপ্লাই করে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।